তোমরা যারা যারা অন্ধ্রপ্রদেশের আরাকুতে গেছো তারা নিশ্চয়ই সকলেই বোরা কেভটা দেখেছো। আর বোরা কেভ দেখেই ভেবে ফেলেছো আরাকু সবটা ঘুরে ফেলেছো, কিন্তু না, আরাকুর আসল সৌন্দর্য কিন্তু বোরা কেভের থেকেও অনেক অনেক বেশি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজকের এই ভিডিওতে আরাকুর একটা ছোট্ট আইটিনারি নিয়ে চলে এসেছি। ভাইজ্যাগ থেকে আরাকুর দিকে যতই এগোবে দেখবে কুয়াশার চাদর, ঘন জঙ্গল আর পাহাড়ের বুক চিরে চলে যাওয়া রাস্তা। এই যাত্রাটাই তোমাকে বুঝিয়ে দেবে আরাকু হচ্ছে একটা ফিলিংস। বোরা কেভ আর ব্যাম্বু চিকেনের স্বাদ নেওয়ার পরেই সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হলো কফি প্ল্যান্টেশন, যাকে বলা যায় আরাকুর প্রাণ। পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা কফি গাছ, লাল কফি বেরি আর আদিবাসীদের কফি চাষ দেখলে একেবারে মন ভরে যাবে। আর অনেক জায়গায় ক্যানোপি ওয়াক রয়েছে, গাছের ওপর থেকে মানে ঝুলন্ত ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ, যেখান থেকে পুরো কফি ভ্যালিটা নিচে দেখা যাবে। ভীষণ অপূর্ব দৃশ্য, না দেখলে বোঝাই যাবে না কতটা মিস করবে কফি প্ল্যান্টেশনে না গেলে। আর সবথেকে যেটা বড় কথা, এই বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন রকমের মশলার গন্ধ কিন্তু নাকে আসবে। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, কারণ সব কিছুই এই পাহাড়ের কোলেই কিন্তু জন্মায়। এরপরেই কফি মিউজিয়াম, যেখানে কিনা কফির ইতিহাস, ট্রাইবালদের কফি বানানোর পদ্ধতি এবং নানান রকমের কফি ফ্লেভার, কত রকমের যে ফ্লেভার হয় কফির, সেটা সত্যি এই কফি মিউজিয়ামের কফি টেস্ট না করলে বোঝা যায়। আর আমার মতন যারা চা কফি লাভার তাদের জন্য এটা একদম আইডিয়াল, স্বপ্নের জায়গা। আরাকুকে বুঝতে হলে তার ট্রাইবাল কালচারকে বুঝতে হবে, আর ট্রাইবাল কালচারকে বোঝার খুব সহজ উপায় হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামটা একবার ভিজিট করা, যেটা কিনা আমাদের রিসর্ট হারিথা ময়ূরীর একেবারে পাশে ছিল। এখানে আদিবাসীদের সংস্কৃতি, নাচ গান, জীবনধারা, তাদের বিয়ে কেমন করে হয়, সমস্ত কিছু শিল্পকলার গল্প খুব সুন্দরভাবে বিভিন্ন মিনিয়েচার করে বলা আছে। এরপরে আরেকটা সিগনিফিক্যান্ট প্লেস হচ্ছে চাপারাই। চাপারাই হচ্ছে ন্যাচারাল ওয়াটার স্লাইড, মানে পাথরের ওপর দিয়ে একদম বর্ষাকালে পুরো জায়গাটাই হয়তো জলে ভরা থাকে। আমরা যেহেতু স্প্রিং টাইমে গেছি তাই কিছু কিছু জায়গায় জল ছিল, সেই জল প্রচণ্ড ঠান্ডা। এখানে পাড়ে বসে থাকলে মনে হবে যেন সময় থেমে গেছে। আর বিভিন্ন ফ্লেভারের চকলেট খেতে হলে অতি অবশ্যই চকলেট ফ্যাক্টরিটা কিন্তু ভিজিট করতে ভুললে চলবে না। বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন, পদ্মাপুরম গার্ডেন্স, বিভিন্ন রঙিন ফুল ফল, আমের বাগান, সানফ্লাওয়ার, ভীষণ সুন্দর, মানে পরিবারকে নিয়ে ঘোরার জন্য এটা একদম পারফেক্ট জায়গা। আজকের এই ট্রাভেল আইটিনারি কেমন লাগলো জানাতে ভুলো না। খুব শিগগিরই আবার হাজির হবো। টাটা।